বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সূরা বাকারার 187 নম্বর আয়াত নিয়ে এবং রমজানের বিষয়ে এখানে কিছু জিনিস বিশেষভাবে আলোচনা করা হয়েছে, সেগুলোতে আমরা আলোকপাত করব। তবে এই ভিডিওর অবজেক্টিভ হচ্ছে শুধুমাত্র আয়াতের উপরে হাত ঘুরায় ঘুরায় লেখা এবং প্র্যাকটিস করা। তো এই আয়াতগুলোকে ব্যবহার করে এরপরে কিন্তু রমজানের যে ফিক, মানে রোজার সময় কি করব না করব, এই জিনিসগুলো কিন্তু আলোচনা হয়েছে এবং এই আয়াতগুলোর ভিত্তিতেই সেই আলোচনাটার সূত্রপাত। সো আমরা পরবর্তীতে ভিডিওগুলোতে ফিক নিয়ে আলোচনা করব, সেইখানে আমরা এই আয়াতগুলোকে আবার ব্যবহার করব। তো আমরা লেখার আগে চট করে একবার আয়াতটা পড়ে নেই প্রথমে। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতে বলছেন যে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে, ওহিল্লা হালাল করা হয়েছে, লাইলাতাস সিয়াম অর্থাৎ সিয়ামের রাতে বা রমজানের রাতে, রফাসু ইলা নিসাইকুম তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সহবাস করতে পারবে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না তোমরা তাদের জন্য পোশাক এবং পরিচ্ছদ এবং তারাও কিন্তু তোমাদের জন্য পোশাক এবং পরিচ্ছদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিম আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, আল্লাহ জানেন যে তোমরা নিজেদের সাথে প্রতারণা করতে চাচ্ছিলে এবং আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে মাফ করেছেন। তারপরে বলা হচ্ছে যে ফাল আনা বাশিরুহুন্না, অতএব এখন তোমরা কি করতে পারো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করতে পারো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিচ্ছেন। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং তোমরা তা সন্ধান করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন, আল্লাহ তোমাদের জন্য অ্যালাউ করেছেন। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, অর্থাৎ তোমরা কুলু খাও, ওয়াশরাবু পান করো, যতক্ষণ পর্যন্ত না হাত্তা ইয়াতাবাইয়ানা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, লাকুম তোমাদের কাছে, খাইতুল আবিয়াদ অর্থাৎ সাদা রেখাটা, সাদা রেখা বলতে সুবহে সাদিক সকালের যে রেখাটা সেটা, মিনাল খাইতিল আসওয়াদ অর্থাৎ রাতের যে কালো অন্ধকার সেখান থেকে যখন ফজরের সাদা রেখাটাকে দেখা যাবে সেই সময়টা পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের খাবার খেতে পারবে এবং পান করতে পারবে, তারপরে তোমরা রোজা রাখবা। এরপর বলা হচ্ছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল্লাইল, অর্থাৎ এরপরে তোমরা তোমাদের সিয়াম পূরণ করো, ইলাল্লাইল অর্থাৎ সূর্যাস্ত না হওয়া পর্যন্ত। ওয়ালা তুবাশশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এবং তোমরা তোমরা আকিফুনা তোমরা ইতিকাফরত অবস্থায় তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে না। তিলকা হুদুদুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ম বা আল্লাহর দেওয়া আইন। ফালা তাকরাবুহা, এবং তোমরা আল্লাহর এই যে সীমা দেয়া আছে তার নিকটে তোমরা যাবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি, এভাবেই আল্লাহ বর্ণনা করেন তার আয়াতগুলা, তার নিদর্শনগুলা, লিন্নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, তো কাদের জন্য, মানুষের জন্য অর্থাৎ আমাদের জন্য, যাতে করে আমরা কি করি, আমরা আল্লাহর কাছে তাকওয়া অবলম্বন করি। তো এই হলো 187 নম্বর আয়াত। এবারে আমরা আয়াতের আলোচনায় চলে আসি। কিভাবে লিখতে হবে সেটা প্র্যাকটিস করার জন্য আমরা কি করছি, আমাদের কলম নিয়ে আমরা প্রথম শব্দটা ছিল উহিল্লা, তো উহিল্লা শব্দটা শুরু হয় কি দিয়ে, হামজা দিয়ে। তাহলে আমরা কি করছি, এখানে এই যে উপর থেকে নিচে আসছি, তারপরে এই উপরে হামজার চিহ্ন দিচ্ছি এবং তার উপরে দিচ্ছি দম্মা, এই উ, তারপরে এখানে আছে হা, এই লিখলাম হা, হা লিখে তারপরে এই নিচের লাইনে দাগে টাচ করে তারপরে উঠে গেলাম, উঠে সেখান থেকে আবার নেমে আসলাম, দাগ থেকে নিচে নেমে এসে আবার একটু উপরে উঠে গেলাম। তাহলে আমরা স্ট্রাকচারটা দিয়ে দিলাম। এরপরে হায়ের জন্য নিচে দিচ্ছি কাসরা, আর লাম যেহেতু দুইটা এইখানে আমি সাদ্দা দিচ্ছি আর সাদ্দার উপরে দিচ্ছি ফাতহা। এই হয়ে গেল আমাদের প্রথম শব্দ উহিল্লা। এরপরে কি, লাকুম, খুবই সোজা, লাম প্রথমে লিখব। এখানে দেখেন লাম যেহেতু শুরুতে আসছে সেহেতু আমরা কি করছি, আমরা কিন্তু নিচে যাই নাই, উপরেই রাখছি, জাস্ট দাগ টাচ করাচ্ছি। তারপরে কি, কুম, লাকুম, এই কাফ লিখলাম, কাফ লেখার পরে এসে এই শেষ করলাম কি দিয়ে, মিম দিয়ে, এই মিম হয়ে গেল। তারপরে লামের উপরে দিলাম ফাতহা, কাফের উপরে দিলাম দম্মা আর মিমের উপরে দিলাম সুকুন, তাহলে লা কুম হয়ে গেল।
পরের শব্দ লাইলাতা। লাইলাতা কি লাম দিয়ে এই আবারও লাম দাগের কাছাকাছি আসলাম, তারপরে এই উঠে গিয়ে নিচে নেমে এই ইয়া সৃষ্টি করলাম, এই যে ইয়া সৃষ্টি করে তারপরে আবার কি করলাম এই উপরে উঠলাম, উপরে উঠে লামের জন্য জায়গা বের করলাম, সেই দাগ বরাবরই নেমে আসলাম, এসে তারপরে এই আবার উপরে উঠলাম, উঠে এই হায়ের মতো লিখলাম, তারপরে উপরে যে দুটা নুক্তা দিলে এটা তা হয়ে যাবে, আর এখানে ইয়ার জন্য দুইটা নুক্তা আমাকে দিতে হবে। তাহলে স্ট্রাকচার দাঁড়ায় গেল। এখন আমি হারাকাতগুলা বসাই। প্রথমে দিলাম ফাতহা, তারপরে দিলাম সুকুন, তাহলে লামের উপরে ফাতহা লা, ইয়ার উপরে সুকুন, তাহলে লাই, তারপরে আবার লামের উপরে ফাতহা লা, লাইলা, তারপরে তা মারবুতার উপরে দিলাম ফাতহা লাইলা তা, হয়ে গেল। পরের শব্দ আসিয়াম, এটা আমরা আগের অনেকগুলা ভিডিওতেই কভার করেছি, তো আমি আর এটাতে এখন যাচ্ছি না। পরের শব্দে আমরা চলে যাচ্ছি আর রফাসু। আর রফাসু প্রথমে কি আসছে হামজাতুল ওয়াসল, এটা কিন্তু হামজাতুল কত না, খেয়াল করবেন, এবং আমার হামজাতুল ওয়াসল হামজাতুল কতর ভিডিওটা দেখে নেবেন লাগলে। এই উপরে দিলাম সদের মতো যে চিহ্নটা দেই সেটা, তারপরে এখানে আছে লাম, এবং লাম শেষ হওয়ার পরে আসছে কি র, তারপরে রয়ের উপরে দিলাম শাদ্দা, আর তার উপরে দিলাম ফাতহা, তারপরে ফা, এই ফা, আর তারপরে ফায়ের পরে কি ফা, ফা, হ্যাঁ, তারপরে ফায়ের জন্য দিলাম নুক্তা, আর তার উপরে দিলাম ফাতহা, আর ফায়ের জন্য লাগবে কি তিনটা নুক্তা, আর তার উপরে হচ্ছে দম্মা, তাহলে আর রফাসু, আর রফাসু হয়ে গেল। ইলা শব্দটা আমরা আগেও লিখেছি, তো এবার আমরা আর লিখছি না ইলা শব্দটা, আমরা পরের শব্দে চলে যাচ্ছি নিসা ইকুম। নিসা ইকুম নুন দিয়ে শুরু হয়েছে, নুন এই যে উপর থেকে আসলাম দাগ টাচ করে এই, তারপরে সিনের জন্য কি করলাম তিনটা দাগ উঠবো নামবো, একটা দুইটা তিনটা এই, তারপরে সিনের পরে কি আলিফ, এই যে এখানে একটু লম্বা করে টান দিয়েছি, এটা আসলে জাস্ট অর্নামেন্টেশন, সৌন্দর্য বাড়ানোর জন্য, এটা না দিলেও কিছু আসে যায় না। আপনি এখান থেকেও যদি এই আলিফটাকে তুলে দেন বিষয়টা আসলে একই হবে। তারপর নুনের জন্য লাগবে কি নুক্তা, আর নুনের নিচে লাগবে আমার কাসরা, সিনের উপরে আমার লাগবে ফাতহা, আর সিনের পরে যে আলিফ আসছে সেই আলিফের উপরে আমি একটা লম্বা দাগ দিচ্ছি এভাবে। এটার মানে কি, এটা মানে হচ্ছে এখানে একটু লম্বা করে মাদ করে পড়তে হবে। মাদের রুলগুলা আমার তাজবিদ সিরিজের ভিডিওগুলো দেখলে আপনি ওখানে পাবেন। এরপরে কি নিসা ইকুম, তাহলে ই এখানে হামজা আছে এবং হামজার কোনো না কোনো একটা বাহন লাগে, তো এই যে হামজাটাকে এখানে নিয়ে আসা হয়েছে, এই বাহনের নিচে বসিয়ে দেওয়া হয়েছে, আর তার নিচে দেওয়া হয়েছে কি কাসরা, তাহলে এই নিসা ই হয়ে গেল। তারপরে আবার কুম, কুম খুবই সোজা, এই কাফ আর এই মিম, কুম আমরা এর আগে অনেকবার লিখে ফেলছি, সো আমাদের জন্য খুবই সোজা। কাফের উপরে দম্মা আর মিমের উপরে দিলাম সুকুন, তাহলে নিসা ইকুম হয়ে গেল পরের শব্দ নিসা ইকুম। এর পরের শব্দ কি হুন্না, তারা, অর্থাৎ স্ত্রীদের কথা বলা হচ্ছে। হুন্না, এই হা, হা লেখার জন্য কী করলাম, এই একটা উপর থেকে উঠে এই নিচে এসে এই, তারপরে আবার উপরে উঠলাম, এই দাগটাকে বন্ধ করলাম, বন্ধ করে এখান থেকে নেমে গেলাম, এই হয়ে গেল হা। তারপরে এই নুন উপরে নিচে মিলায়া লিখব, তারপরে দিলাম কি নুনের জন্য দিলাম নুক্তা, তারপরে এখন কি এই যে হায়ের উপরে আছে আমার দম্মা, আর নুনের উপরে আছে আমার শাদ্দা, আর তার উপরে আছে আমার ফাতহা, তাহলে হায়ের উপরে দম্মা দিয়ে হু, নুন একটা হলো সুকুনে আরেকটা হলো ফাতহাতে, তো দুইটা নুন, এই দুইটা নুনের জন্য আসছে শাদ্দা, তাহলে হুন্না হয়ে গেল। পরের শব্দ লিবাসুন। লিবাসুন আমরা বলি বাংলায় যে লেবাস, লেবাস ধারণ করে, ওইটা হলো আরবি শব্দ লিবাস থেকে আসছে। লিবাস মানে কি পোশাক। লিবাসুন, লাম, লাম শেষ হয়ে বা, এবং বায়ের পরে আছে আলিফ হয়ে গেল। তারপরে এই বায়ের উপরে দিলাম আমি একটা ফাতহা, আর লামের নিচে দিলাম কাসরা, তারপরে বায়ের জন্য লাগবে নুক্তা, তারপরে সিন, এই সিন লিখলাম, এই সিন লিখলাম, হয়ে গেল। সিনের শেষ অংশটা উপরে নিচে মিলায় লিখতে হবে। তারপরে কি লিবাসুন, দেখেন এখানে দুইটা দম্মা পাশাপাশি লেখা হয়েছে, অন্য অন্য জায়গায় হয়তো দুইটা দম্মা এভাবে লেখা হয়, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এটা আসলে একই জিনিস। তাই হলো লিবাসুন পোশাক। লাকুম,
লিবাসুল লাকুম, এই লাম, কাফ, কাফ শেষ করে মিম, হয়ে গেল লাকুম। এরপরে লামের উপরে সাদ্দা, সাদ্দা কেন? কারণ হলো যে এখান থেকে লিবাসুন আর তারপরে লাকুম, তাহলে লিবাসুল লাকুম করে পড়তে হবে। এগুলো হলো এখানে তার তাজবিদের নিয়মের ব্যাপার স্যাপার আছে, এগুলো আপনি তাজবিদ সিরিজের ভিডিওগুলোতে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে কি কাফের উপরে দিলাম আমি দম্মা আর মিমের উপরে দিলাম আমি সুকুন, তাহলে হয়ে গেল লাকুম। পরের শব্দ কি? ওয়া, শেষ। তারপরে শব্দ কি? আনতুম, আবার কি হবে? হামজা, এই লিখলাম হামজা, হামজার উপরে দিলাম ফাতহা, তারপরে নুন, নুনের পরে আসবে তা এবং তায়ের পরে আসবে মিম, এবং নুনের জন্য আসবে কি দম নুক্তা, তায়ের জন্য আসবে দুইটা নুক্তা, তায়ের উপরে আসবে কি একটা দম্মা আর মিমের উপরে আসবে সুকুন, তাহলে ওয়া একটা শব্দ ছিল। আর তারপরে শব্দ হলো আনতুম। এরপরে কি? লিবাসুন, ওয়া আনতুম লিবাসুন, অর্থাৎ তোমরাও তাদের জন্য পোশাক। সেই লিবাসুন আমরা একটু আগেই লিখে আসছি। পরের শব্দে আমরা চলে যাই লাহুন্না, লাহুন্না, তাহলে এখানে কি হচ্ছে? এই লাম, লাম শেষ হলো, তারপরে এখান থেকে হা, এই নিচে নামবো প্রথমে, তারপর সেখান থেকে আবার উপরে উঠবো, এই হয়ে গেল হা, তারপরে উঠে এই নুনের জন্য কি করলাম? উপরে নিচে মিলায় জায়গা বের করলাম, তারপর নুনের উপরে দিয়ে দিলাম নুক্তা, আর লামের উপরে আছে সাদ্দা, হায়ের উপরে আছে দম্মা, লামের সাদ্দার উপরে আছে কি ফাতহা, নুনের উপরে আছে সাদ্দা, এবং তারপরে আছে আবার ফাতহা, লাহুন্না, লাহুন্না, খুবই খুবই সোজা। এরপর কি? আলিম আল্লাহ, তো আলিমা হলো প্রথম শব্দ, আলিমা, আইন, আইন শেষ হওয়ার পরে লাম, লাম থেকে এসে মিম, হয়ে গেল। তারপর আইনের উপরে দিলাম ফাতহা, লামের নিচে দিলাম কাসরা, মিমের উপরে দিলাম ফাতহা, আলিমা, হয়ে গেল। আল্লাহ শব্দটা আমরা অনেকবার লিখে আসছি পুরানো ভিডিওগুলোতে, এই জন্য আমি আর রিপিট করছি না। এরপরে কি? আন্নাকুম, এই হামজা, হামজার উপরে হবে ফাতহা, তারপরে কি? আন্নাকুম, এই নুন, নুনের থেকে বের হয়ে আমি উপরে উঠেছিলাম, এই তারপরে মিম বের করলাম, এই যে আধাটা উপরে উঠছি এইটা হলো কাফের জন্য। এখন এই আধাটাকে আমি পূরণ করে দিব এখান থেকে, এই আন্না কুমের কাফ হয়ে গেল। এখন এখন আমি নুনের উপরে দিলাম নুক্তা, আর তার উপরে দিলাম সাদ্দা, তার উপরে দিলাম ফাতহা, কাফের উপরে দিলাম দম্মা, আর মিমের উপরে দিলাম সুকুন, তাহলে আন্নাকুম হয়ে গেল পরের শব্দ আন্নাকুম। তারপরে কি? পরের শব্দ হচ্ছে কুন্তুম, কুন্তুম, তাহলে কাফ নুন তা মিম শেষ, কুন্তুম, কাফ, এই যে কাফ হয়ে গেল নুন, এরপরে তা, এরপরে মিম, এই কাফের উপরে দিয়ে দিব দম্মা, নুন দিয়ে দিব, তারপরে তায়ের জন্য কি হবে? দুইটা নুক্তা, নুনের জন্য একটা নুক্তা, তায়ের জন্য দুইটা নুক্তা। দেখেন কত ছোট জিনিস, খেয়াল করে করে পড়তে হবে। একটা নুক্তা দিলে নুন, দুইটা নুক্তা দিলে তা, তারপরে কি? তায়ের উপরে হবে একটা দম্মা, আর মিমের উপরে হবে একটা সুকুন, তাহলে কুন্তুম হয়ে গেল পরের শব্দ। তারপরের শব্দ কি? তাখতানুনা, তাখতানুনা, এইখানে অনেকে ভুল করে। আমি যখন কোরআন পড়াই তখন আমি দেখি যে আমার স্টুডেন্টরা আসলে এই জায়গাটায় ভুল করে। সেটা কীরকম? এই যে তা, এই জায়গাটা ধরতে তারা ভুল করে। এটা একটা শব্দ, এই জাস্ট এতটুকু, হ্যাঁ, এবং এটার উপরে যে নুন নুক্তা দেওয়া হয়েছে, এটা হলো একটা শব্দ তা। এরপরে শব্দটা এখান থেকে শুরু হয়েছে খ, তাক, এই খ, তাক, হ্যাঁ, এই যে খ, তাহলে এই খ হয়ে গেল, এবং এই ক্ষয়ের জন্য নুক্তাটা এখানে আসছে। এরপরে কি? ক্ষয়ের পরে যে তা আছে, এই তায়ের জন্য দাগ বের করলাম, এবং তারপরে তা কি? শুধু তা না, তা আলিফ, তাহলে এই এরপরে আলিফ দিয়ে দিলাম। এখন আমি এই তায়ের জন্য আবার দুইটা নুক্তা বসাই দিলাম, তারপরে এখানে দিলাম একটা ফাতহা, এখানে দিলাম সুকুন, এখানে দিলাম একটা ফাতহা, তাখতা, এরপরে নুন, তাহলে নুন ওয়াও, তারপরে হলো না,
নুনের জন্য নুক্তা এবং নুনের উপরে দিলাম ফাতহা। তাহলে এই তাখতা নুনা। দেখেন খুবই সোজা, কত সহজে আমাদের আরবি শেখা হয়ে যাচ্ছে। আপনার আরবি শেখার জন্য যেটা মূল বিষয় সেটা হলো যে আপনাকে ভয় পেলে হবে না। আপনি যদি মনে করেন কঠিন তাহলে জীবনে সব কিছু কঠিন, কিন্তু আপনি যদি মনে করেন সহজ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত্যন্ত সহজ করে দিবেন। এটা হলো বিষয়টা। এরপরের শব্দে আমরা চলে আসি, আনফুসাকুম। তাহলে হামজা, এই আলিফের উপরে হামজাটা বসিয়ে দিলাম, তারপরে আমি কি দিলাম, এখানে দিলাম ফাতহা, তাহলে হামজাতুল ওয়াসল হয়ে গেল। এরপরে নুন, এই নুনের উপরে দিলাম নুক্তা। দেখেন এখানে সুকুনটা দেয়া হয় না দিলেও কিছু আসে যায় না। আন, আন, তারপরে ফু, ফু এর জন্য কি লাগছে আমার ফা, ফায়ের উপরে নুক্তা আর তার উপরে কি দম্মা, আনফু। এরপরে হলো সিন, হ্যাঁ আনফু, এই সিনের উপরে দিলাম ফাতহা, আনফুসা। এরপরে আবার কুম, আমরা যে কতবার কুম লিখলাম, হ্যাঁ এই জন্য আমি কিন্তু কুম তাড়াতাড়ি লিখে চলে যাচ্ছি। দেখেন খুবই 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 সোজা। এই আনফুসাকুম হয়ে গেল। পরের শব্দ ফাতাবা, অতএব, ফা, এরপরে তাবা, আল্লাহ তোমাদের তওবা গ্রহণ করেছেন, এই তা, এরপরে হলো গিয়ে বা। তাহলে আমরা আমাদের স্ট্রাকচার দিয়ে দিলাম। এখন আমি ফাতহা কাজ নুক্তাগুলা বসাই। ফায়ের উপরে একটা নুক্তা, তায়ের জন্য দুইটা নুক্তা আর বায়ের জন্য নিচে একটা নুক্তা হয়ে গেল। তারপরে এখন আমি সব ফাতহাগুলা বসাই দেব, তিনটা ফাতহা। তাহলে ফাতাবা, এখানে খেয়াল করতে হবে যে এই ফাতহা আর এই আলিফ দুইটা মিলায় কিন্তু মাদ হচ্ছে, একটু লম্বা করে পড়তে হচ্ছে, এটা খেয়াল করতে হবে। তারপরে কি আলাইকুম, আলাইকুম আমরা মনে হয় এর আগে অনেকবার লিখে আসছি, তাহলে খুবই সোজা। এই আইন, আইন শেষ হলে এই লাম, লামের পরে ইয়া, ইয়ার পরে কি কাফ, এবং এই কাফ থেকে বেরোয় এসে লিখে দিলাম মিম। আর এই অর্ধেক লেখা হয়েছিল, তারপর এখান থেকে আমি টেনে দিলাম, তাহলে এই হয়ে গেল আলাইকুম। এখন আমি ইয়ার জন্য নুক্তা দিয়ে দিলাম, আর এখন আমি হারাকাতগুলা বসাই। তাহলে আইনের উপরে ফাতহা, লামের উপরে ফাতহা, আলা, তারপর ইয়ার উপর সুকুন, তাহলে আলাই, কাফের উপরে দম্মা, তাহলে আলাইকু, আর মিমের উপরে সুকুন, তাহলে আলাইকুম, সোজা। ওয়া আফা, ওয়া একটা শব্দ আমরা জানি, এই ওয়াও এবং তার উপরে ফাতহা শেষ। আফা, আইন এবং আইনের পরে একটা ফা দিলাম, ফা দিয়ে ফায়ের উপরে দিলাম, ফায়ের পরে দিলাম আলিফ, আইনের পরে দিলাম ফাতহা, আর ফায়ের জন্য প্রথমে লাগবে নুক্তা, তার উপরে দিলাম ফাতহা, তাহলে আফা, আফা। আবার এখানে খেয়াল করবেন যে এখানে কিন্তু মাদ হচ্ছে। এরপর কি আনকুম, আইন, আইন শেষ হয়ে নুন, নুন শেষ হয়ে এবার কুম, কুম যে আমরা কতবার লিখলাম, এই কুম। তাহলে আন, আইনের উপরে দিল ফাতহা, নুনের উপরে দিলাম নুক্তা, এখানে সুকুন নাই দিতেও পারি আমরা, আনকুম। কাফের উপরে দিলাম দম্মা, আর মিমের উপরে দিলাম সুকুন। যেখানে যেটা নাই সেটা সেখানে দেওয়ার আসলে প্রয়োজন নাই, তাহলে আনকুম এভাবে করলেই আসলে হয়ে যাবে। এটা মাথায় রাখবেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। তারপরে শব্দ কি ফাল আনা, অতএব এখন। ফা এবং আল আনা দুইটা শব্দ মিলে একটা শব্দ এখানে করা হয়েছে। তো প্রথমে আমরা লিখছি ফা, এই উপর থেকে নিচে এসে তারপরে উঠে যাব আবার, ফায়ের উপরে দিলাম নুক্তা আর তার উপরে দিলাম ফাতহা, আর এখানে কিন্তু আলিফ না, এটা হামজাতুল ওয়াসল, তাহলে ফা। এরপরে ফা টেনে পড়বো না কিন্তু এখানে, হ্যাঁ এটা হলো বিষয়টা। তারপরে লামের জন্য উপরে আছে সুকুন, আর এই নিচে লিখলাম লাম, লামের উপরে এখানে ছোট্ট করে হামজা বসানো হয়েছে, এবং হামজার সাথে একটা খাড়া জবর দেওয়া হয়েছে, মানে এখানে একটু টান দিতে হবে। আর এখানে আছে কি ফাতহা, তাহলে এটাকে বলে আলিফ খিনজিরও কিন্তু বলে। এই হলো বিষয়। তারপরে হচ্ছে কি নুন, ফাল আনা, এই নুন, এরপরে দিলাম নুনের উপরে নুক্তা, তারপরে দিলাম তার উপরে ফাতহা, ফাল আনা শেষ। এরপরে কি বাশিরুহুন্না, পরের শব্দ বাশিরুহুন্না, সরি বাশিরুহুন্না, বাশিরুহুন্না। কেন বা, কারণ এখানে এই যে আলিফ খিনজির আছে, একটু লম্বা করে এক আলিফ টানতে হবে। এই হলো বিষয়। এই হলো প্রথম শব্দ বা প্রথম হরফ বা, বায়ের নিচে আসলো নুক্তা আর উপরে আসলো ফাতহা, আর এই আলিফ খিনজি সহ বা। তারপরে কি শিন,
এই উপরে নিচে করলাম 3 বার, আর উপরে দিয়ে দিলাম 3টা নোক্তা, তাহলে শিন হয়ে গেল। আর নিচে দিলাম কি আমি কাসরা, তারপরে কি রু, রু, এই রু, উপরে দিলাম দম্মা। বাশি রু, রু করার জন্য আমাকে একটু টান দিতে হচ্ছে, এই হলো সেই ওয়াও দিয়ে। তাহলে এখানে দম্মা আর এরপরে ওয়াও, এই দিয়ে বুঝালাম কি ওইখানে মাদ করব। তাহলে বাশি রু, এরপরে আবার হা লিখছি, এই উপর থেকে আসলাম, এই নিচে এসে কি করলাম, এই বন্ধ করে এই লুপ ক্লোজ করে আবার বের হয়ে গেলাম, এই হা। তারপরে হুন্না, নুন উপরে নিচে মিলায় লিখতে হবে, এই হুন্না শেষ, আর হায়ের উপরে আসবে দম্মা। বাশিরু হুন্না হয়ে গেল। ওয়াবতাগু, ওয়া একটা শব্দ, এই হয়ে গেল। এরপরে ইবতাগু বা সেটাকে একসাথে যেহেতু আসছে ওয়াবতাগু, এই হলো হামজাতুল ওয়াসল। তারপরে আসছে কি বা, বায়ের পরে আসছে তা, তাহলে বায়ের উপরে আসবে কি সুকুন, আর নিচে আসবে নুক্তা। তায়ের উপরে আসবে 2টা নোক্তা, আর তার উপরে আসবে কি ফাতহা। তারপরে এই তা শেষ করে গইন, গইন লিখে তারপরে লিখলাম ওয়াও, এই গইন, গইনের উপরে দিলাম দম্মা, ওয়াবতাগু, আর ওয়াও দিয়ে এখানে এই আলিফ দিলাম এবং আলিফের উপরে দিলাম সুকুন, ওয়াবতাগু। তাহলে এখানে এটা প্লুরালের কারণে আসছে, আসলে মানে অনেকের কথা বলা হচ্ছে একসাথে। তো ওয়াবতাগু সন্ধান করো, কি সন্ধান করো, মা কাতাবাল্লাহু, মা, মা অর্থাৎ যা, যেটা, ওয়াট, এই হলো মা, মিম আলিফ আর উপরে ফাতহা শেষ। এরপরে কাতাবা, আমরা এর আগে লিখেছিলাম কুতিবা, এখানে লিখছি কাতাবা। হ্যাঁ, এই কাতাবা, কাফ, কাফ শেষ করে তা, তা শেষ করে এই হলো গিয়ে বা। তাহলে কাফের উপরে দিলাম ফাতহা, তায়ের উপরে দিলাম ফাতহা আর নুক্তা, বায়ের নিচে দিলাম নুক্তা আর উপরে দিলাম ফাতহা, কাতাবা। খেয়াল করেন কুতিবা মানে কি, কুতিবা মানে হচ্ছে তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, আর কাতাবা মানে কি তিনি লিখে দিয়েছেন। তাহলে আরবিতে এই একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা সব ভাষাতেই আছে কম বেশি, যে অল্প একটু হেরফেরে কিন্তু মিনিংটা চেঞ্জ হয়। সো আপনি কাতাবা, কুতিবা এই জিনিসগুলো আসলে একটু চর্চা করলে দেখবেন যে আপনি আসলে আরবি অল্প শিখেও কিন্তু অনেক বেশি আসলে শিখছেন, খুব কঠিন কিন্তু না বিষয়টা। এরপরে আল্লাহ আমরা অনেকবার লিখেছি। এরপরে কি লাকুম, এরপরে শব্দ হলো লাকুম। তাহলে লাম, কাফ, মিম, এই কাফ ভরে দিলাম, উপরে দিলাম দম্মা, মিমের উপরে দিলাম সুকুন, হয়ে গেল লাকুম। পরের শব্দ ওয়াকুলু, এবং তোমরা খাও। ওয়া একটা শব্দ বা একটা, হ্যাঁ একটা শব্দই বলবো আমরা, আর কি কুলু, কুলু মানে খাও। কাফ, লাম, ওয়াও, আলিফ, এই কাফের উপরে দিলাম দম্মা, লামের উপরে দিলাম দম্মা, আর এখানে আলিফের উপরে দিলাম সুকুন। তারপরে কি ওয়াকুলু তোমরা খাও, ওয়াশরবু এবং তোমরা পান করো, ওয়াশরবু, ওয়া উপরে দিলাম ফাতহা, তারপরে উপরে দিলাম হামজা এবং এখানে দিলাম সদ, হামজাতুল ওয়াসল। ওয়াশরবু শিন আছে, তাহলে এই হলো শিন, এই যে শিন একটা দুইটা এরপরে হলো 3টা, এই শিন হয়ে গেল। তারপরে কি শিন থেকে বের হয়ে আসলাম র, তারপরে বা, ওয়াও আর আলিফ, তারপরে কি ওয়াশরবু শিন, এই তারপরে রয়ের উপরে দিলাম ফাতহা, বায়ের নিচে দিলাম নুক্তা আর উপরে দিলাম দম্মা, আর আলিফের উপরে দিলাম সুকুন। তাহলে ওয়াশরবু, ওয়াশরবু হয়ে গেল। পরের শব্দ কি হাত্তা, হাত্তা, হা আছে, এই হয়ে গেল হা। তারপরে কি আছে তা, এই তা, আর তায়ের পরে আছে কি আলিফ মাকসুরা, বের করে দিলাম। হায়ের উপরে দিলাম ফাতহা, তায়ের জন্য দিলাম 2টা নোক্তা, আর 2টা তা আছে যেহেতু সেই জন্য দিলাম কি সাদ্দা, আর তার উপরে দিলাম একটা ফাতহা, তাহলে হাত্তা, আর এখানে এই আলিফ খিনজির দিয়ে দিলাম, তাহলে হাত্তা। পরের শব্দ চলে আসি আমরা ইয়াতাবাইয়ানা,
ইয়াতাবাইয়ানা। তাহলে আমরা যদি লিখি ইয়া লিখলাম প্রথমে, নিচে দুইটা নুক্তা না দিলে বোঝা যাবে না, যে ইয়া দিয়ে দিলাম। এরপরে উপরে উঠে জায়গা বের করলাম, উপরে দুটো নুক্তা দিলাম, হয়ে গেল তা। এরপরে এই যে নিচে আসছি, এসে আবার একটু উঠে নেমে জায়গা বের করলাম, এবং এই জায়গার নিচে আমি দিব কি বায়ের জন্য নুক্তা। তারপরে আবার ইয়া লাগবে, তা এই উঠে গিয়ে একটা জায়গা বের করলাম, একই স্টাইলে এইখানে লিখলাম ইয়া। তারপরে কি সেখান থেকে লাগছে আমার নুন, এই উপর নিচ করে নুন দিয়ে দিলাম, আর উপরে দিলাম সুকুন, হয়ে গেল নুন। এরপরে কি আমি প্রত্যেকটা ফাতহা যদি বসাই, ইয়াতাবাইয়ানা, এখানে সাদ্দা হয়ে তারপরে ফাতহা এবং নুনের উপর আবার ফাতহা, ইয়াতাবাইয়ানা। লাকুম আমরা অনেকবার লিখে আসছি, ইয়াতাবাইয়ানা লাকুম। এরপরে কি আল খয়তু, আল খয়তুল আবিয়াদু। আল খয়তু কি, আল খয়তু মানে রেখা, তাহলে এই হামজা এবং উপরে সদ থাকার কারণে বা সদের মতো চিহ্ন থাকার কারণে আমরা বলছি হামজাতুল ওয়াসল। তারপরে দিচ্ছি লাম, লামের পরে দিচ্ছি খ, এই হয়ে গেল খ। খয়ের পরে আসছে ইয়া, এবং ইয়ার পরে দেখেন আমি লম্বা করে বের করে নিয়ে আসলাম, তারপর এখান থেকে জায়গাটা ভরে দিলাম, তাহলে হয়ে গেল ত। আর এই তয়ের ফিনিশিংটা দিলাম আমি এই উপর থেকে নিচে আসে, উপর থেকে নিচে আসবো, এই খ ত। তারপরে খয়ের জন্য এখানে নুক্তা দিলাম, আর ইয়ার জন্য নিচে দুইটা নুক্তা দিলাম। এখন আমি সবগুলা হারাকাত বসাচ্ছি। লামের উপরে সুকুন, খয়ের উপরে ফাতহা, ইয়ার উপরে সুকুন, আর তয়ের উপরে দিলাম দম্মা, তাহলে খয়তু হয়ে গেল আরেকটা শব্দ। তারপরে শব্দে আসি আমরা আল আবিয়াদু। আল আবিয়াদু মানে সাদা, আবিয়াদ সাদা। এই হামজা, তার উপরে দিলাম সদের মতো চিহ্নটা, তাহলে হামজাতুল ওয়াসল। এখানে কি আছে লাম, এরপরে হামজা, লাম আলিফ কিন্তু নাই, খেয়াল করবেন লাম হামজা, হ্যাঁ, তাহলে এই আসলো লাম, এতটুকু হলো লাম, শেষ। তারপরে বর্ণটা কি, বর্ণটা হচ্ছে এই যে এটা, এটা হলো হামজা, হ্যাঁ, এটাকে আলিফের মতো লাগে দেখতে, কিন্তু এটা যেহেতু এখানে উপরে হামজার চিহ্নটা দেওয়া হয়েছে, আমি এখানে আলিফ ধরতে পারবো না। এরপরে কি লামের উপরে আছে সুকুন, আর হামজার উপরে আছে ফাতহা, তাহলে আল আ, আল আ। তারপরে এখানে আছে বা, এবং বায়ের পরে আছে আরেকটা ইয়া, তাহলে বায়ের জন্য দিলাম নুক্তা, আর ইয়ার জন্য নিচে দিলাম দুইটা নুক্তা, এবং ইয়ার পরে আছে দদ, তাহলে আমি এই ইয়া থেকে টেনে এসে বের হয়ে এই দদ সৃষ্টি করলাম, এই হয়ে গেল, আর উপরে দিলাম নুক্তা। তারপরে বায়ের উপরে সুকুন, ইয়ার উপরে ফাতহা, আর দদের উপরে দিলাম দম্মা, আল আবিয়াদু। আল আবিয়াদু খুব সোজা, সাদা, আল আবিয়াদু মানে সাদা। এরপরে মিনা, মিম এবং নুন, এই হয়ে গেল। মিমের নিচে দিলাম কাসরা, নুনের উপরে দিলাম দম্মা, তার উপরে দিলাম ফাতহা, মিনা। তারপরে আল খয়তি, এখানে দেখেন আল খয়তু, আর এই জায়গাটায় আল খয়তি, এটা হলো গ্রামারের কারণে খয়তু আর খয়তি হচ্ছে, বাট শব্দ একই জিনিস, যে রেখা। এরপরে কি আল আসওয়াদি, আল আসওয়াদি, তাহলে এই হামজা, উপরে সদের মতো চিহ্ন দিলাম, হামজাতুল ওয়াসল। তারপরে আবার দেখেন লাম হামজা, লাম আলিফ না কিন্তু, হ্যাঁ, এই যে লাম শেষ। এরপরে সব যে হারাকাত বা সরি এরপরে যে বর্ণ সেটা হলো হামজা, এই আলিফ লিখে আলিফের উপরে হামজা চিহ্নটা দিয়ে দিলাম। তারপরে কি এখানে লামের উপরে আছে সুকুন, আর হামজার উপরে আছে ফাতহা। তারপরে আছে কি সিন, সিনের পরে ওয়াও, ওয়াও এর পরে দাল, সিনের উপরে সুকুন, ওয়াওয়ের পরে ওয়াওয়ের উপরে ফাতহা, আর দালের নিচে কাসরা, তাহলে আল আসওয়াদি কালো। এরপরে কি মিনাল ফাজর, আমরা মিনা আগে লিখে আসছি, আল ফাজর, এই হামজাতুল ওয়াসল লিখলাম, লাম লিখলাম, এবং লামের পরে লিখলাম ফা, এই ফা লিখে তারপরে ফায়ের পরে আসবে জিম আসলো, আর এই তার উপরে হয়ে গেল কি র। এখন লামের উপরে আছে সুকুন, ফায়ের জন্য লাগবে আমাদের একটা নুক্তা, আর তার উপরে লাগবে আমাদের ফাতহা। জিমের জন্য আমাদের লাগবে একটা নুক্তা, আর উপরে লাগবে একটা সুকুন, আর রয়ের নিচে আছে কাসরা, তাহলে মিনাল ফাজরি,
মিনাল ফাজরি, ফজরের আলোর কথা বলা হচ্ছে বা ফজরের যে ওয়াক্ত সেটার কথা বলা হচ্ছে। পরের শব্দ সুম্মা, সুম্মা, ফা ফা ফা, এই ফা আর মিম হয়ে গেল। ফায়ের জন্য উপরে লাগবে কয়টা নুক্তা? 3টা নুক্তা হয়ে গেল। উপরে দিলাম দম্মা সু, তারপরে আসলো কি সাদ্দা, আর তারপরে আসলো কি ফাতহা। তাহলে হয়ে গেল শব্দটা সুম্মা, সুম্মা। এরপরে শব্দ আতিম্মু, অর্থাৎ হামজা দিব আর হামজার উপরে দিব ফাতহা, তাহলে তারপরে কি তায়ের পরে এই উঠে নেমে কি করলাম, জায়গা বের করলাম এবং এই জায়গাটাকে ভরাট করে দিলে হয়ে গেল মিম। তারপরে দিলাম ওয়াও। এখন আমি তায়ের জন্য দিলাম নুক্তা, তায়ের নিচে দিলাম কাসরা। তারপরে আতিম্মু, এই সাদ্দা দিলাম, ডাবল মিম হয়ে গেল, আর উপরে দিলাম কি দম্মা। আতিম্মু ওয়াও, ওয়াও এর পরে আলিফ আসছে এবং আলিফের উপরে আসছে সুকুন, আতিম্মু। আসিয়ামা আমরা অনেকবার লিখে আসছি এই শব্দ সিয়াম, এই জন্য আমরা রিপিট করছি না। ইলা এই শব্দটাও আমরা অনেকবার লিখে আসছি। তাহলে আসিয়ামা মানে কি সাওম, রোজা। ইলা মানে কি পর্যন্ত। আর ইলাল্লাইল অর্থাৎ বলা হচ্ছে যে রাত বা সন্ধ্যা পড়ার পর্যন্ত তোমাদেরকে রোজা রাখতে হবে, তাই না? তাহলে এই আল্লাইল কি হামজাতুল ওয়াসল, এই উপরে হামজার উপরে সদ দিয়ে দিলাম বা আলিফের উপরে সদ দিয়ে দিলাম, তাহলে হামজাতুল ওয়াসল হয়ে গেল। এরপরে লাইলা, লাম ইয়া, আবার এই লাম হয়ে গেল। তারপরে দিলাম আমি এখানে সাদ্দা এবং ফাতহা, ইয়ার উপরে দিলাম সুকুন, আর এখানে লামের নিচে দিলাম কাসরা, তাহলে হয়ে গেল ইলাল্লাইল। পরের শব্দ কি ওয়ালা। এখানে খেয়াল করতে হবে, এখানে কিন্তু এখানে কিন্তু আলিফের উপরে কোনো হামজা নাই, হ্যাঁ, তাহলে এটা কিন্তু লাম আলিফ, তাহলে এটা মাথায় রাখলেই হবে ওয়ালা। তাহলে এই জিনিস আমরা আগেও অনেকবার লিখে আসছি, আমাদের সমস্যা হবে না বুঝতে। পরের শব্দ কি? পরের শব্দ হচ্ছে তুবাশশিরুহুন্না, তুবাশশিরুহুন্না। তাহলে এই তা দিলাম, তারপরে তায়ের পরে আসছে কি বায়ের পরে কি আসছে শিন, শিনের পরে আসছে কি র, এবং র এর পরে আসছে ওয়াও, তারপরে আবার কি হা, হুন্না, হা, এই হা এবং নুন, হুন্না আমরা এর আগে অনেকবার লিখে আসছি। তায়ের উপরে আসবে 2টা নুক্তা আর তার উপরে হবে দম্মা, বায়ের নিচে আসবে একটা নুক্তা আর উপরে আসবে ফাতহা, তাহলে তুবা। এবং এখানে আছে কি, এখানে আছে আলিফ খিনজির বা খারা জবর, তাহলে তুবা একটু টেনে, তারপরে কি তুবাশশিরু, এখানে শিন, সরি এখানে কোনো সাদ্দা কিন্তু নাই, তাহলে তুবাশশিরু হবে না, তুবাশিরু, তুবাশিরু। তারপরে রয়ের উপরে দিব দম্মা, হায়ের উপরে দম্মা এবং নুনের উপরে আসবে ফাতহা, তার উপরে আছে সাদ্দা মানে 2টা নুন এবং তার উপরে আসবে ফাতহা, তাহলে তুবাশিরুহুন্না, তুবাশিরুহুন্না। ওয়া আনতুম আমরা আগেও লিখে আসছি, এটার জন্য রিপিট করছি না। আকিফু, আইন কাফ ফা এবং ফায়ের পরে ওয়াও, তারপরে নুন হয়ে গেল। আকিফু, আইনের উপরে ফাতহা, আলিফ খিনজির, তারপর এখানে কাফের ভরাট করে দিলাম কি, কাফের নিচে দিলাম কাসরা, ফা নুক্তা দিলাম এবং উপরে দিলাম দম্মা, নুনের উপরে দিলাম নুক্তা এবং তার উপরে দিলাম ফাতহা, আকিফুনা। ফি শব্দটা আমরা আগে অনেকবার লিখে আসছি, খুবই সোজা, এই ফা এবং তারপরে ফায়ের পরে ইয়া, এই ফায়ের উপরে দিলাম নুক্তা আর ফায়ের উপরে দিলাম নুক্তা আর নিচে দিলাম কি, নিচে দিলাম কাসরা, তাহলে ফি, আর তারপরে আছে ইয়া, তাহলে ফি। এরপরে কি আল মাসাজিদ, পরের শব্দ আল মাসাজিদ, হামজাতুল ওয়াসল, লাম, লামের পরে আসছে কি মিম, মিমের পরে এই সিন
এই সিন শেষ হয়ে গেলে তারপরে শব্দ কি জিম, এই লিখলাম জিম, এবং জিম থেকে বের হয়ে এসে লিখলাম দাল, হয়ে গেল। তারপরে কি আমি এখানে লামের উপরে দিচ্ছি ফাতহা, মিমের উপরে লামের উপরে দিচ্ছি সুকুন, মিমের উপরে দিচ্ছি ফাতহা, সিনের উপরে দিচ্ছি ফাতহা, তারপরে উপরে দিলাম কি, উপরে দিলাম আলিফ খিনজির, জিমের নিচে দিলাম প্রথমে নুক্তা, তারপরে দিলাম কাসরা, আর দালের নিচে দিলাম কাসরা, তাহলে মিনাল মাসাজিদি, মিনাল মাসাজিদি। পরের শব্দ তিলকা, তিলকা, তা, তায়ের পরে আসবে লাম, লামের পরে আসবে কাফ, এই তায়ের জন্য হয়ে গেল। তারপরে উপরে দুইটা নুক্তা আর নিচে দিলাম কাসরা, তারপরে কি লামের উপরে আসবে সুকুন, তিল, তিল, তারপরে কাফের জন্য এই যে উপরে একটা এসের মতো লিখতে হয়, আর উপরে দিলাম কি ফাতহা, তিলকা, এই। তারপরে কি হুদুদুল্লাহ, হুদুদ শব্দটা নতুন, হুদুদ আইন বা সীমা, এই যে হুদুদ, হা দাল, হ্যাঁ, তারপরে ওয়াও, এই ওয়াও, তারপরে আবার দাল, হুদুদ, হায়ের উপরে দম্মা, দালের উপরে দম্মা, এবং দালের উপরে আবার দম্মা। এখানে কিন্তু কিছু নাই, অর্থাৎ এই দম্মা আর এই ওয়াও, দম্মা আর ওয়াও এই দুটা মিলে কিন্তু মাদ হচ্ছে। তাহলে হুদুদু, হুদুদুল্লাহ, আল্লাহ শব্দটা আমরা অনেক আগে অনেকবার লিখে আসছি। তারপরে ফালা, ফালা, ফা লাম, লামের পরে দিলাম আলিফ, আর ফায়ের উপরে দিলাম নুক্তা, তাহলে ফায়ের উপরে ফাতহা, লামের উপরে ফাতহা, তাহলে ফালা তাকরবুহা, তাকরবুহা, তা, তায়ের পরে লিখলাম কফ, কফের পরে লিখলাম র, তারপরে আবার কি আছে বা, এই বায়ের পরে ওয়াও, আর এখানে হলো এই হা, হ্যাঁ। তারপরে তায়ের উপরে দিলাম দুইটা দম্মা, কফের উপরে দিলাম দুইটা দম্মা, তায়ের উপরে ফাতহা, কফের উপরে সুকুন, এরপরে র, রয়ের উপরে আসবে ফাতহা, বায়ের উপরে আসবে দম্মা, আর হা আলিফের পরে হায়ের উপরে আসবে কি ফাতহা, তাহলে তাকরাবুহা, এই। তারপরে কি কাযালিকা, এভাবে, কাফ, এই উপর থেকে আসবো, তারপরে এই রাউন্ড করে চলে আসব, তারপরে ঘুরে এই জাল হয়ে গেল। তারপরে এখানে একটা আলিফ খিনজির, আর কাফের উপরে আছে একটা ফাতহা, জালের উপরে আছে একটা ফাতহা, লাম, এবং লামের পরে লিখছি এরপরে কি আছে লাম, এই লামের পরে কি আছে কাফ, এই কাফ হয়ে গেল। লামের জন্য আসবে কাসরা, আর কাফের উপরে এসের মতো একটা চিহ্ন দিয়ে উপরে আসবে ফাতহা, তাহলে কাযালিকা। ইউবাইয়িনু, স্পষ্ট করে দেন, ইউবাইয়িনু, তাহলে ইয়া আসবে এই এক দাগে, তারপরের দাগে কি বা আসবে, তারপরের দাগে কি আসবে ইয়া আসবে, তারপরে দুই দাগ দিয়ে আসবে নুন, এই হয়ে গেল। তারপরে এর নিচে দিব দুইটা দম্মা, বায়ের জন্য পরের দাগের নিচে দিব একটা দম্মা, পরের আবার ইয়া আছে, তাহলে দুইটা দম্মা। প্রথম ইয়ার উপরে আসবে এখানে নুক্তা হবে, দম্মা না নুক্তা। প্রথম ইয়ার উপরে আসবে দম্মা, তারপরে বায়ের উপরে আসবে ফাতহা, তাহলে ইউবা। এরপরে এখানে যে নুক্তা দিয়েছিলাম সেই নুক্তার নিচে আমি কি দিচ্ছি, এই যে এখানে কাসরা আছে, কাসরা, আর এখানে আছে সাদ্দা, মানে হলো দুইটা ইয়া আসবে, তাহলে ইউবাইয়িনু, ইউবাইয়ি, এই, আর তারপরে হলো নুন, নুনের উপরে আসলো দম্মা, তাহলে ইউবাইয়িনু, ইউবাইয়িনু, এই। আল্লাহ শব্দটা আমরা আগে অনেকবার লিখেছি, আমরা স্কিপ করে আসছি। এরপরে কি আয়াতিহি, আল্লাহ স্পষ্ট করবেন, কি স্পষ্ট করবেন, আয়াতিহি, ওনার আয়াতগুলো, ওনার নিদর্শনগুলো, তাহলে আয়াতিহি, এই হামজা, হামজার উপরে দিলাম ফাতহা। খেয়াল করেন হামজা কিন্তু অনেক রকমের চেহারায় আসে, এটা একটু খেয়াল করতে হবে। এখানে কিন্তু হামজা আসছে শুরুতে, এবং হামজার কোনো
বাহন লাগছে না, হামজা নিজে নিজে বসে যাচ্ছে। হ্যাঁ, এই দিলাম, এরপরে হামজার পরে দিলাম আলিফ, তারপরে ইয়া, তারপরে তায়ের জন্য দাগ দিয়ে এসে এখান থেকে এই করে বের করে দিলাম হা, আয়াতিহি। তাহলে ইয়ার জন্য লাগছে নোক্তা, তারপরে দিচ্ছি আলিফ খিনজির আর দিচ্ছি ফাতহা, তাহলে আয়াতিহি। তায়ের উপরে নোক্তা, নিচে কাসরা এবং হায়ের নিচে কাসরা। হ্যাঁ, এখানে আবার একটা ছোট করে কিন্তু ইয়াও দেয়া হয়েছে, আয়াতিহি, আয়াতিহি, এইভাবে করে। এরপরে শব্দ কি লিন্নাসি, লিন্নাসি, লি, এরপরে আবার এখানে আসছে লাম, লামের পরে আসছে নুন, নুনের পরে আসছে আলিফ, হয়ে গেল। তাহলে প্রথমে লামের জন্য কি করলাম, দিলাম কাসরা, তারপরে এই লামের উপরে আছে এক ধরনের সুকুন, এইখানে নুনের জন্য দিলাম নুক্তা, তারপর দিলাম শাদ্দা এবং তার উপরে দিলাম ফাতহা, তাহলে লিন্না সি, সিন, এই লিখলাম সিন, লিন্না সি, নিচে দিলাম কাসরা, তাহলে হয়ে গেল লিন্না সি। এরপরে শব্দ লাআল্লাহুম, লাআল্লাহুম, লাম শেষ হলো, তারপর আইন, আইন শেষ হলো, আবার লাম, এই শেষ হলো, নিচে নামলাম, নেমে এই যে হা বের করছি, এই হা, নিচে গেলাম, তারপরে উপরে গেলাম, এই হা, এরপরে মিম, লাআল্লাহুম, তাহলে লামের উপরে দিলাম ফাতহা, আইনের উপরে দিলাম ফাতহা, লা আ, তারপরে কি এইখানে দিলাম আমি শাদ্দা আর তার উপরে দিলাম ফাতহা, লাআল্লা, এরপরে হায়ের উপরে দিলাম দম্মা আর মিমের উপরে দিলাম সুকুন, লাআল্লাহুম, লাআল্লাহুম। সর্বশেষ শব্দ ইয়াত্তাকুন, তাহলে প্রথমে আসবে ইয়া, তারপরে আসবে তা, তারপরে আসবে কফ, কফের পরে আসবে ওয়াও, হয়ে গেল। এরপরে নুন, নুনের জন্য আমি একটু নিচে করে যে তারপরে উপরে উঠবো, এই হয়ে গেল আমার জন্য নুন। তারপরে ইয়ার জন্য লাগছে আমার দুইটা নোক্তা, তায়ের জন্য লাগছে আমার দুইটা নোক্তা, কফের জন্য লাগছে আমার দুইটা নোক্তা, আর নুনের জন্য লাগছে আমার একটা নোক্তা। তারপরে ইয়াত্তাকুন, তাহলে ইয়ার উপরে ফাতহা, ডাবল তা আসবে এই জন্য সাদ্দা, আর তার উপরে দিলাম ফাতহা, তাহলে ইয়াত্তা কুন, কফের উপরে দিলাম দম্মা আর এই নুনের উপরে দিলাম ফাতহা, তাহলে ইয়াত্তাকুনা। তো এই হয়ে গেল আমাদের 187 নম্বর আয়াত সূরা বাকারার আলোচনা, এবং কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে পরে আপনার জন্য বুঝতে সুবিধা হয় সেটা আমরা দেখলাম। এখন আপনি হাত ঘুরিয়ে ঘুরিয়ে এটা প্র্যাকটিস করবেন। আপনি সরাসরি কোরআন নিয়ে তার উপরে পেন্সিল দিয়ে লিখতে পারেন, আপনি কোরআন দেখে দেখে কোনো একটা খাতায় লিখতে পারেন, যেভাবেই করেন না কেন আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য এই আয়াতগুলা বোঝা সহজ হয়ে যাবে। এরপরে আপনি যখন আরবি হরফ দেখবেন আপনার জন্য চিহ্নিত করা সহজ হয়ে যাবে, এবং কাতাবা কোনটা, কুতিবা কোনটা, এই ছোট ছোট যে ডিফারেন্সগুলা সেটাও কিন্তু আপনার জন্য স্পষ্ট হয়ে যাবে। তো এই জন্য কিন্তু আমরা এই এক্সারসাইজগুলো করছি, যে আপনি এটার পিছনে লিখে লিখে যতটুকু সময় দিবেন তত কিন্তু আপনি আরবি হরফকে নিজের মানে একদম হস্তগত করে ফেলছেন, এটা মাথায় রাখবেন। তো এই পর্যন্ত আমরা আলোচনাটা রাখছি, যে এই হাতে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে লেখা যেটা প্র্যাকটিস করলাম সেটা। এরপরে কয়েকটা ভিডিও আমি বানাবো, সেটাতে আমি রমজানের ফিকহ নিয়ে আলোচনা করব। ফিকহ মানে কি? ফিকহ মানে হচ্ছে যে নিয়মকানুনগুলো আছে, অর্থাৎ রোজাটা কিভাবে রাখা হয় এবং যেভাবে আমরা রাখি সেটাকে কেন করছি, সেই জিনিসগুলা এই আয়াতের ভিত্তিতে আসলে ওই ফিকহগুলা আসছে, ওই আলোচনাগুলা করব ইনশাআল্লাহ। সেই সব ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। প্র্যাকটিস করতে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের আরবি শেখা খুবই সহজ হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।